আজকের রেসিপি ঝাল ঝাল পাট শাক ভাজি। এর জন্য প্রথমে শাকগুলো বেছে ধুয়ে কেটে পরিষ্কার করে নিতে হবে। সাথে লাগবে 3-4টি কাঁচামরিচ আর কিছু চিংড়ি মাছ। প্রথমে হাঁড়িতে কড়াইতে তেল গরম করে নিতে হবে, খুব ভালো করে নাড়তে হবে। এরপরে দিয়ে দিতে হবে চিংড়ি মাছ। চিংড়ি মাছ দেওয়ার পরে নাড়তে হবে যাতে নিচে পুড়ে না যায়। তেল এখানে একটু বেশিই লাগবে, তেল বেশি না দিলে পাট শাক সফট বা নরম হবে না। এই পর্যায়ে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিতে হবে। পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দেওয়ার পরে একটু নাড়তে হবে। নাড়তে নাড়তে যখন সফট হয়ে যাবে বা কালার চেঞ্জ হয়ে যাবে, ওই পর্যায়ে দিয়ে দিতে হবে শাক। ভাজতে ভাজতে এরকম বাদামি কালার হয়ে গেলে এখন পর্যায়ক্রমে শাকগুলো দিয়ে দিতে হবে। আমি এখানে আস্তে আস্তে শাকগুলো দিয়ে দিলাম। শাক দেওয়ার পরে এপাট ওপাট ওলট পালট করে দিতে হবে, তাহলে শাকগুলো নরম হয়ে যাবে। তো ওই পর্যায়ে দিয়ে দিতে হবে হাফ চামচ লবণ। লবণ এখানে একটু কমই দিলাম আমি, কারণ শাক যখন নরম হয়ে যাবে তখন আমি পরিমাণ মতন বা স্বাদ মতন আমি আবার একটু লবণ দিয়ে নেব। তো প্রথমে আপনারাও চেষ্টা করবেন একটু লবণ কম দেওয়ার জন্য। তারপরে আবার ঢেকে দেবো। ঢেকে দেওয়া হয়ে গেলে এরকম কালার চেঞ্জ হয়ে যাবে বা নরম হয়ে যাবে। তো নরম হয়ে গেলে একটু তখন ঢাকনা উঠিয়ে বারবার নেড়ে দিতে হবে যাতে শাক পুড়ে না যায়। তো আমি এই পর্যায়ে উঠিয়ে নেব। আমি এরকমই পছন্দ করি। আপনারা আরও ভাজা ভাজা খেতে চাইলে তো আরও ভাজা ভাজা করে নেবেন। আলহামদুলিল্লাহ, রেডি আমার পাট শাক ভাজি। এই যে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।